আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধ থামানো নিয়ে আবারও ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ভারতের। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন। ওয়াশিংটন সফরে যাচ্ছেন নেতানিয়াহু। দক্ষিণ এশিয়ায় ভূ রাজনৈতিক শূন্যতা তৈরি করেছে ভারত। আমেরিকানদের আত্ম অহংবোধে ধস, বলছে গ্যালাপ জরিপ। তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। এবার বিস্তারিত। বাণিজ্য চাপের মাধ্যমে ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর লাগাতার দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারত সরকারের পক্ষ থেকে সেই দাবি প্রত্যাখ্যান করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ উইককে দেয়া সাক্ষাৎকারে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, ব্যবসা বাণিজ্যের টোপ দিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করানো হয় বলে ট্রাম্প যে দাবি করছেন তা কতটা সত্য। উত্তরে জয়শঙ্কর বলেন, আমি বলতে পারি গত ৯ মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন, আমি ওই ঘরেই ছিলাম। জেডি ভ্যান্স জানান পাকিস্তান বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী ওই হুমকিতে টলেননি। বরং তিনি জানিয়ে দেন ভারতের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া মিলবে। তবে জয়শঙ্কর ভারতের অবস্থান স্পষ্ট ভাষায় তুলে ধরলেও ট্রাম্প এখনও যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে চলেছেন। কয়েকদিন আগেও তাকে বলতে শোনা যায়, ফোনে ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গ তুলে আমি যুদ্ধের ইতি টেনেছি। আমি তাদের বলি, এভাবে যুদ্ধ করলে আমরা তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য আর করব না। আর তাতেই তারা যুদ্ধ থেকে সরে আসে, ব্যবসা এগিয়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করে। এর প্রতিক্রিয়ায় জয়শঙ্কর বলেন, কূটনীতি ও ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো সংযোগ নেই, দুই ক্ষেত্র স্বাধীনভাবে পরিচালিত হয়। তার বক্তব্য, ব্যবসায়ীরা তাদের কাজ করে চলেছেন, সংখ্যা ও পণ্য নিয়ে আলোচনা করছেন। আমি মনে করি ব্যবসায়ীরা অত্যন্ত পেশাদার ও অবিচল। দখলদার ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। মঙ্গলবার ইরানের সংসদে নতুন এ আইন পাশ হয়েছে। ইসরায়েল ছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখতে পারবে না। এছাড়া মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহারেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি হবে মৃত্যুদণ্ড। বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে বলা হয়েছে, যারা ইসরায়েলকে সামরিক, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। অপরদিকে স্টারলিংক সহ অন্যান্য অননুমোদিত ইন্টারনেট সেবা সরঞ্জাম ক্রয়, বিক্রি ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ এই অপরাধে অভিযুক্ত হলে তাকে ৬ মাস থেকে ২ বছরের কারাদণ্ড পেতে হবে। আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ ১০টির বেশি উৎপাদন বা আমদানি করবে তাদের ৫ থেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে সাইবার হামলা করে অথবা শত্রুদের জন্য ইরানি অবকাঠামোয় কোনো নাশকতামূলক কাজ করে, তাকেও মৃত্যুদণ্ড দেয়া হবে। এমনকি যদি শুধুমাত্র কেউ এ ধরনের কোনো চেষ্টা চালায়, তাকেও এ শাস্তি পেতে হবে। গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। ইরানের সঙ্গে ১২ দিনের প্রাণঘাতী যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে নেতানিয়াহু বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন। মঙ্গলবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রণেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে নেতানিয়াহুর। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী শনিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ভারত যখন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে সার্ক থেকে বিমস্টেকে সরে যায়, তখন থেকেই দক্ষিণ এশিয়ায় একটি ভূ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়।
যার শুরু 2016 সাল থেকেই। প্রবীণ সাহনি নামের একজন সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা মঙ্গলবার এক্সে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন। এক্স পোস্টে তিনি লেখেন, গত 3 বছর ধরে আমি একথা বলে আসছি, এই শূন্যতা চীনের সহায়তায় পূরণ করা যেতে পারে যদি পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত বিকল্প হিসেবে উপস্থাপন করা যায়। অপারেশন সিন্দুর পর যেখানে পাকিস্তান সামরিক ক্ষেত্রে ভারতের সমপর্যায়ের প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে, বিষয়টি এখন বাস্তব বলে মনে হচ্ছে। ভারত ও ভুটান ছাড়া দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ এখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত হওয়ায় ঘটনা প্রবাহ দ্রুত গতিতে এগোতে পারে। তিনি বলেন, এর প্রভাব পড়বে কাশ্মীর, দক্ষিণ এশিয়ায় ভারতের ভূমিকা, ভারতের মধ্যপ্রাচ্য নীতি, গ্লোবাল সাউথে ভারতের অবস্থান, ভারতের লুক ইস্ট নীতি, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল, পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক। তিনি আরও বলেন, সপ্তম বিষয়ের কারণেই আমি বলেছিলাম পাকিস্তানের নীতি নির্ধারকদের বড় করে চিন্তা করা উচিত। পাকিস্তানের মর্যাদা যত বাড়বে ততই তার সামরিক সক্ষমতা, বিশেষ করে পারমাণবিক সক্ষমতা শক্তিশালী করা প্রয়োজন হবে, যা সময় সাপেক্ষ ব্যাপার। আগামী 4 জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্ট ডে। প্রতি বছর নানা আয়োজনে পালিত হয় দিনটি। এই দিনটিকে নিয়ে গর্ব করেন দেশটির নাগরিকরা। নিজেদের একজন আমেরিকান ভাবতেই বেশি গর্ববোধ করেন তারা। তবে তাদের সেই ভাবনায় এখন অনেকটাই ধস নেমেছে। গত 1 দশকে নাগরিকদের মধ্যে নাটকীয়ভাবে কমেছে জাতীয় গর্বের বিষয়টি। গ্যালাপ নামে দেশটির একটি জরিপ সংস্থা আমেরিকানদের আত্ম অহংবোধ নিয়ে নতুন একটি জরিপ করেছে। সেই জরিপে উঠে এসেছে মজার কিছু তথ্য। গ্যালাপের প্রতিবেদন বলছে, আমেরিকার প্রাপ্তবয়স্ক নাগরিকদের খুব কম অংশই নিজেদের আমেরিকান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। মাত্র 41% প্রাপ্তবয়স্ক মানুষ জানিয়েছেন আমেরিকান হিসেবে নিজেকে নিয়ে অত্যন্ত গর্বিত। 17% জানিয়েছেন তারা খুবই গর্বিত, যা গত বছরের তুলনায় 9 পয়েন্ট কম। জরিপ বলছে, গত 1 দশকে অহংকার করার এই বোধ অনেকটাই কমে গেছে। মাত্র 36% ডেমোক্রেট বলছেন তারা আমেরিকান নাগরিক, এই বিষয়টি নিয়ে অত্যন্ত গর্বিত। তবে রিপাবলিকানদের মধ্যে এই হার অনেক বেশি। 92% জানিয়েছেন তারা অত্যন্ত গর্বিত বা খুবই গর্বিত। নিজ দেশ নিয়েই দুই দলের সমর্থকদের মধ্যে ব্যবধান রয়েছে 56 পয়েন্টের। 2025 সালে এসে এই পরিসংখ্যান কমার পেছনে উল্লেখযোগ্য কারণ ডেমোক্রেটরা, যা গত বছরের চেয়ে 26 পয়েন্ট কমে হয়েছে মাত্র 62%। প্রচণ্ড দাবদাহে পড়ছে পুরো ইউরোপ। সোমবার স্পেন ও পর্তুগালের তাপমাত্রা সাম্প্রতিক বছরগুলোর জুনের রেকর্ড ছাড়িয়েছে। দক্ষিণ পশ্চিম স্পেনের এল গ্রানাডোতে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 46 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমের মধ্যে ইতালিতে 2 জনের প্রাণহানি হয়েছে। দাবদাহের কারণে স্পেন, পর্তুগাল, জার্মানি, ইতালি ও ব্রিটেনে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে জাতিসংঘের এক সম্মেলনে অংশ নিতে স্পেনের সেভিলে অবস্থানরত সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, তীব্র দাবদাহ আর বিরল কোনো ঘটনা নয়, এটি নতুন স্বাভাবিকতা হয়ে দাঁড়িয়েছে। স্পেনে ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট কনফারেন্সে এসে আমি প্রত্যক্ষভাবে এর অভিজ্ঞতা অর্জন করেছি। বিশ্ব দিন দিন উষ্ণ ও বিপজ্জনক হচ্ছে, কোনো দেশই সুরক্ষিত নয়। পরিবেশ সংরক্ষণে আমাদের আরও শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন। সোমবার সেভিলে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রোববার পর্তুগালের রাজধানী লিসবনের পূর্বে মোরা শহরে 46.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। সোমবার পর্তুগালের 18 জেলার 60টিতেই তাপমাত্রা সতর্কতা জারি করে দেশটির কর্তৃপক্ষ। জানিয়েছে এই জেলাগুলোতে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।